বাড়িতে সন্তান থাকলেই পাবেন 1 লক্ষ টাকা। বাবা মায়েদের জন্য ফাটাফাটি সুখবর, বেকার সন্তানদের নিয়ে আর চাপ সইতে হবে না। এখন বেকার সন্তান থাকলেই কিল্লাফ হতে। বাড়িতে ছেলে মেয়ে থাকলে অবশ্যই ভিডিওটি দেখুন। পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবাসীর জন্য রইল দুর্দান্ত সুখবর। এই খবর শুনলে দুহাত তুলে কোমর দুলিয়ে নাচতে ইচ্ছে করবে। বিশেষ করে বাবা মায়েদের জন্য এই খবর। বাড়িতে বেকার সন্তান থাকলেই পেয়ে যাবেন মোটা অঙ্কের টাকা। বেকার সন্তানদের জন্য আর দিনের পর দিন চিন্তা করে ব্লাড প্রেসার বাড়াতে হবে না, বরং তাদের জন্যই প্রতি বছর গুনে গুনে পেয়ে যাবেন করকরে নোট। কি খবরটা শুনে বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস না হলেও এই কথাই সত্যি। ভারতবর্ষের বুকে এমন একটা প্রকল্প আসতে চলেছে যা বাংলার লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে বিশ্বকর্মা যোজনার মতো প্রকল্পগুলোকে টক্কর দেবে। আর এমন প্রকল্প চালু হবে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর হাত ধরে। ভারতের বেকার তরুণদের জন্য এমনই চিন্তা ভাবনা করছেন তিনি। ঘটনার সূত্রপাত একটি সাংবাদিক বৈঠক থেকে। আসন্ন লোকসভা ভোটকে কেন্দ্র করে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করে। আর এই সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। রাহুল গান্ধী এই বৈঠকে বিজেপিকে তুলোধনা করে ছাড়েন। এই বৈঠকে শুধু বিজেপির তুলোধনাই করেননি, সেই সাথে ভবিষ্যৎবাণীও করে দিয়ে যান। এই বৈঠক থেকে তাকে বলতে শোনা যায় বিজেপি নাকি 400 সিট দখল করবে। তবে তাদের এই পরিকল্পনা আদৌ বাস্তবায়িত হবে কিনা সে নিয়ে সন্দেহ রয়েছে। কারণ 400 তো দূর, ঠিক করে 150টা সিট পাবেন কিনা সন্দেহ। শুধু তাই নয়, তিনি মোদী সরকারকে দুর্নীতির সাথে যুক্ত রয়েছে বলেও দাবি করেন। তার মতে এই দেশে দুর্নীতি তো সাফ হচ্ছে না, তার বদলে বেকারত্ব বাড়ছে। গত 10 বছরে নোটবন্দিকরণ, ভুল জিএসটি প্রয়োগ আজ মানুষকে বেকারত্বের মুখে ঠেলে দিয়েছে। তাই তিনি দাবি করেন যদি এ দেশে কংগ্রেস ক্ষমতায় ফেরে তাহলে সবার আগে তিনি দুর্নীতি সাফ করবেন, এরপর বেকারত্বদের মুখে হাসি ফোটাবেন। আর তার জন্যই তিনি কর্মসংস্থানগুলিকে শক্তিশালী করে তুলবেন এবং তরুণদের জন্য একটা প্রকল্প চালু করবেন। আর এই প্রকল্পের মাধ্যমে উত্তরপ্রদেশের স্নাতক পাস ডিপ্লোমাধারী তরুণদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। সেই সাথে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা প্রতি বছর 1 লক্ষ টাকা করে পাবেন। এতে করেই তারা ভবিষ্যৎ গড়ার দিকে এক ধাপ এগিয়ে যেতে পারবে। কোটি কোটি মানুষের কথা ভেবেই এই প্রকল্পের চিন্তা করা হয়েছে। এখানেই শেষ নয়, রাহুল গান্ধী আরও জানিয়েছেন তিনি কৃষকদের এমএসপি অর্থাৎ কৃষি ঋণের গ্যারান্টি দেবেন। আর তার এই পরিকল্পনা তখনই বাস্তবায়িত হবে যদি 24-এর ভোটে তিনি ক্ষমতায় আসেন। তবে তার কথার সুর জানিয়ে দিচ্ছে তিনি 24-এর লোকসভা ভোট নিয়ে যথেষ্ট আশাবাদী।